অজ্ঞ মানুষ মারা গিয়ে বস ইবেল্লা বেশি দেরি করি অমুক ইয়ের ফলা নাই ই নেবে দরকার নেই। হ্যাঁ কেন বেগুনে পরামর্শ করে টাইম দিয়ে থেমিবার বেশি আগে মানুষ আগেই হই এসে তো উনারে কিছু হতাবার্তারা হলি বা ভিন্ন হতা কিন্তু জনজ উপস্থিত থেমেও গিয়ে মানুষ বেগুন এসে উনারে বহা ঘরে রাহি রোদ্তিয়া ঘরে রাহি অমুকে বক্তব্য রাখবেন ইন ইসলামে সমর্থন ন করে যে দূর ফারা হারা ইতারা দফন করে ফেলবে। মানুষ মারা যাওয়ার পরে মানুষের পরিত্যক্ত সম্পদ জিন আছে ইনের বিয়ে করে যে আর দেশের মধ্যে কঠিন সচরাচর ভুল প্রচলন আছে। এটা কেন ঈদে মানুষ মারা যাওয়ার সাথে সাথে বইয়েরে মেজান খ্যাং করে দিবি জানল্লা বইয়ে আগতে বৈঠক ইয়ে মেজানোর বৈঠক অথচ শরীয়তে হতে আগতে বৈঠক ইয়ে দে কর্জ আদায়ের বৈঠক আগে বৈঠক করা পড়িবে দে মারা গিয়ে দিবার হন কর্জ আছে না এবার সম্পদের তো আগতে এবার কর্জ আদায় করে দিব। কর্জের মধ্যে 1 নম্বরের মধ্যে বউর মহারানা আছে না সব কোন আগতে দিবিল এই না খবর তো নেই এই কুলিয়ে তারা মেজে তারা বেগুন বস পরামর্শ আছে ওটা কি পরামর্শ গরু হপন্য লবি খেং গরু ফইলে মানুষ মরি না তো আর তুই গরু লো অধিকার ঘটনা কি হয়তো না ডর করে কে মেজান দিয়ে ফেলবে আর না বা হতো লেনদেন বেশ আসিল তো বেগুনে হত্যা হাইরে মাফ করে দিবে না তাইরে বলে মাফ করে দিবে এত সহজ নাকি তো হদ্দু যদি মানুষের বাদ হাবাদ দিন না হাবাইতে না হাবাইতে হন হাত দেয় মানুষের হানা যত হাবাইতে দিবে সব আছে না হাবাইতে নহর হাব গরু 500 না কুড়িও জ্বরা হাব না হাইয়ের আল্লাহর বন্দায় দোয়া করলে সব না ফান এত মানা ন করি হই দিব শুধু হাবানির থালত আছো এবার কর্জও না দেয় না করে কর্জও মাথার মতো আগি হই পুরো দুনিয়াটিয়ে মেজান হাবাই লাভ কি বন্দার হক যদি আদায় না করে অন্ত জাহান্নামে যাওয়া করে এতলাই মানুষ মারা যাওয়ার পরে 1 নম্বরত আগতে বইয়ের ওয়ারিশ হলে এবার জিন খরচ টর্জ আছে ইন আদায় করি হন ওসিয়ত তসিয়ত তাইলে ইন আদায় করি ইয়ার পরে সম্পদ জিন আছে ইনারা সমানভাবে মরত ফুয়ায় 2 বেগ মাইয়ে ফুয়ায় বাকেল্লা বাক বইয়েরে গার গঞ্জি হতালি বেতন মাইয়ে ফুয়ায় হক পাইব ইয়ার দেশে একটা প্রচলন আছে দে এক তো মাইয়ে ফুয়ারে তার হাবাদ দিনে সম্পত্তি দিতে না চাই মেঞ্জে আরো ফতুয়া উল্টা দে কি হয় দে মেয়ে ফুয়া যদি সম্পত্তি লাইলে অবন ইনে নশয় ইনে নশয় বলে কি নশয় দে থরখান হইতে নশয় বলি নশয় কেলা হইতে রানি যাতে করে মেয়ে ফুয়াই ডরেই নলয় নশয় মানি লইলে বলে আই উন্নতি নয় ফুয়াশা মরি যায় গই অসুখ কত কিছু ইন হনক সেলবে আছে ফটো হইবে চালু করি দে মানে ই হয় মেয়ে ফুয়ারে ডর লাগাই দিলে মেয়ে ফল আর বাপর দিন সম্পত্তি নয় বা আর খাইবে থেকে শরীয়ত হদ না বাপর সম্পত্তি সমান ভাগে ভাগ করি তোমার 2 ভাগ তোমার আর বনি হল বা কমপ্লিট যেদিন কিনে দিন কমপ্লিট করে দিল যাতে করি তোমার বনির হন হক তোমার হাসন হই ইয়া তুমি বাগ নগর এর বছর 2 বছর 4 বেগুনে মেনা খাইল হর তার তো বনির হক আছে আগে বাপর আসিল দিয়ে না হনডলে আর কি ইয়া যাতে বাপ মারা গিয়ে এখন তোমার বাইয়ের হক নাই বনির হক ঘরে ঢুকে গিয়ে محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আর শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি আজকের এই মুবারক মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত হবার তৌফিক দান করি
আর বেগুন আল্লাহর দরবারত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে মাহফিলের কবুল করুক, যারা টিয়া দি, পয়সা দি, শ্রম দি, মেধা দি, পরামর্শ দি, সবচেয়ে বড় সহযোগিতা মাহফিলত শেষ পর্যন্ত আয় বই যে যেভাবে সহযোগিতা করি গিয়ে আল্লাহ বেগুনের সহযোগিতারও কবুল করুক। এই মাহফিল পুরা এলাকাবাসীর হেদায়ত এবং নেজাতের জরিয়া বানাই দিক। আয় বেশি লম্বা বয়ান ফাইতে মনে দরকারও নাই। গত বছর অ্যাক্সিডেন্ট হইলাম, আইন না পারি। এবছর আসছাম না নমস্যাম ইয়ান থতমত করতে করতে গাড়ো গিয়ে তারপর আল্লাহ রকম হইয়ে ওনারা দোয়া লইবার সুযোগ হইয়ে ওনারা সামনে হাজির হই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মজিদের মধ্যে বয়ান করে দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আর আদর গিয়া বন্দল অর্থ মনে রাহরি, ও আর আদর গিয়া বন্দা, আদর গিয়া সুজ্ঞ বন্দা হনা বাপত্ব যদি ফোয়ারের দরদ করি আদর করি মোহাম্মত করি ডাইতে মনে হয় নানাই ডাহে নানাই আনা নাই হয়। আল্লাহ তো যাতে বন্দারে শোয়া গইতে মনে হয় আল্লাহ বলে বন্দারে ডাক মারে দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইবেন মায়াবী শব্দ দে কোরআন শরীফত যেদুগুণ শব্দ আছে সম্বোধনের শব্দ সবচেয়ে বেশি বন্দাল্লাই আল্লাহ আন্তরিকতা বুঝাই দে শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ইয়ান হইরে স্বীকারোক্তি দে, ও আর বিশ্বাসী বান্দা ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরো, হাক্কা তুকাতিহি, জেঙ্গরি আল্লাহরে ডরা ভরে এঙ্গরি আল্লাহরে ডরো। চেম বন্দার পক্ষে কোনোদিন সম্ভব না। আল্লাহরে হক আদায় করি আল্লাহ হিসাবে ডরন বন্দায় পারিব না কোনোদিন। আইতিবে যাতে না লইয়ে সাহাবাই কেরামের মধ্যে কতজন আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুজুর, আল্লাহ যে আল্লাহর হক আদায় করি এরে ডরাইতে হর আর আই ফাদিম নাকি আর বান্দা আল্লাহ তো আল্লাহ আর আল্লাহর হক আদায় করি কেন আল্লাহরে ডরাইও আল্লাহ হইয়ে ইয়ার পরে কিছু হয় না চাই না কিছুক্ষণ পর আল্লাহ আয়াত নাযিল করে আয়াত ইবারে আর একটা সহজ করে দিই কি হর হয়তো ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। হয়তো তোমারা আল্লাহরে আল্লাহ হিসাবে হক আদায় করে ডরাই দিয়ে ফেলল, তোমারা বন্দা হিসাবে যে দূর সাধ্য আছে তোমারা নিজের সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো, সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ নগরী গিয়েও ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হ্যাঁ মুসলমান এর মৃত্যুবরণ করিব। এর আরেকখান সহজ অর্থ ইয়ে তোমরা মরিবের আগে উজু উজু ইরে মর মরিয়ের উজু নই গই দে মরিয়ের উজু ইয়ে আল্লাহ হদ না ইয়ে আল্লাহ হদ দে আগে উজু গই ফরে মর, অর্থাৎ মৃত্যুর আগে আগে নিজরে পূর্ণাঙ্গ মুসলমান বানো। এনে নামাজ শুরু দি মুহাম্মদ আছে তাই মুসলমান ন, গরু গুস্ত চক্কাটা দুফিয়াল হাবিল ইত্যাদি এলে মুসলমান ন, কোরবান নিয়ে ডর গরু দি মেজান দে কোরবান করে এলে মুসলমান ন, হইলে মুসলমান নিজরে পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে তৈয়ার কর। ইসলামের কিছু বিধান মানিবেন মন মজি নইলে আর কিছু বিধান হতে জামানা তিন না পারে হিরোটা তুই নোয়াজ ফরস ইয়েন তো ঠিক আছে এক কাম মানর জগাত না তো যে হতেটা নিজে হস্ত করে হামাই দিয়ে ঠিক হাতে মানছিয়ে দিবি লিতেন না এক কাম মানে এক কাম না মানে হিরোটা তুই বছর বছর হজ করস
অজর হতা হইলে ফাল মারস, কিন্তু নামাজ না ফরজ যায়। এই তো হদ না আয়াজ করি বলি তো আন্না মোহাম্মদ আলহাজ এসছি, এই দিন নামাজ পড়ে কিন্তু মুসল্লি এসছি না কেন, তো মুসল্লি না ডায় আজ করলে আলহাজ হয়। এতাল্লাইরি কিছু মানিলেন ও তুমিনু না বিবাদ অতাক ফুরু না বিবাদ, কিছু মানিলেন কিছু না মানিলেন, এর মধ্যে মুসলমান হওয়া যেত না। পরিপূর্ণ মুসলমান হয় যে তসদিক বিমা যা বিহীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরতান ফিমা উলিমা আজমালান ওয়া তাফসিলান ফিমা উলিমা তাফসিলান তসদিকান জাজিমান ওয়ালাউ মিন গায়রি দলিল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত এই শরীয়তি ধরে এন ভাবে বিশ্বাস করিয়ে মানন, অনেক বিষয়ে নতুন দলিল বুঝত নোয়াইলেও মানিলে অনর নাম হয় যে মুসলমান, মানি নেওয়ার নাম হয় যে কি মুসলমান। যেহেতু যুক্তিদন ইন এত বালা জিনিস ন, শতানে যুক্তি দিয়ে, শতানে কি দিয়ে দে যুক্তি কি হইয়ে আল্লাহ জানতে বলে আদম আলাইহিস সালাম বানাইয়ে রে আল্লাহ আদম আলাইহিস সালামের ফজিলত মানুষের দাম ইয়ান শ্রেষ্ঠত্ব প্রমাণ করি বললাই মসজুদুল মালাইকা বানাইয়ে ফেরেশতারে আল্লাহ অর্ডার দিয়ে দে তোমরা আদমরে সিজদা করো, আদমরে সিজদা করো। ইবে সিজদা মানে আল এনহেনা একা করে জুকন কে কে হয়তো সিজদা মানে সিজদাই লগবি, সিজদা মানে ডাইরেক্ট একবারে মাথা বাজায় সই যাইবে না, একা করে ঝুঁকিয়ে সম্মান করে হই। আর কে হতে না সিজদার মানে জিয়ান আছে ওয়াজুল জব হাত আলাল আরদি কোয়াল জমিন রাহন ইয়ান হইলেও অসুবিধা নাই। ইয়ান মধ্যে আল্লাহ যে আদমর সিজদা করতে হইয়ে ইয়ান আল্লাহ হইয়ে দে অর্ডার হিসাবে করিয়ে দে, অর্ডার হিসাবে। আচ্ছা সৌদা করেন না নেবাদত দে নাকি আল্লাহর হতা মানন না নেবাদত দে হসে, নুয়াজ ফরন না নেবাদত নাকি আল্লাহর হতা মানন না নেবাদত, নুয়াজ ফরন না নেবাদত ন আল্লাহর হতা ধরনের নাম হই দেখি এবাদত। এত যদি সূর্য উঠোতে টেমিবে নোয়াজ পড়লে না কি নোয়াজ ফরন এবাদত হতে সোয়াব পদ নোয়াজ ফরন না সোয়াব না গুনা, সোয়াব সূর্য উঠোতে টেমিবে সূর্য ডুবোতে টেমিবে তো তুই এখন সোয়াব পাবা গুনা হত। আচ্ছা রোজা তাহন না সোয়াব না গুনা, সোয়াব। ঈদের দিন রোজা তাহন কে এখন সোয়াব পেলে হতো না, না রোজা তাহন সোয়াব, নোয়াজ ফরন সোয়াব, হত সোয়াব দে আল্লাহর হুকুমিয়ান নবীর তরিকাল্লাহ মিলিলে, আল্লাহর হুকুমিয়ান নবীর তরিকাল্লাহ মিলিলে তোই সোয়াব দে। যদি আল্লাহর হুকুম নবীর তরিকাল্লাহ ন মিলে তাহলে তা মন গড়া যেদিন সোয়াবর হাম করি কেম করি হাম হইতে না, তাহলে আল্লাহর হতা মানন না নেবাদত। আল্লাহ নুয়াজ পড়তে হইয়ে ইয়ান সোয়াব, কিন্তু আল্লাহ আবার মানা করি কিন্তু বেল উঠিবে তো এত নফরিস এত নফরন নাম সোয়াব, এত নফরন নাম কি সোয়াব। তাহলে এটা যে আল্লাহ ফেরেশতাদের হইয়ে তোমারা আদমরে সিজদা করো, হারে আদমরে তো হদ্দুর ফেরেশতা যদি আদমরে সিজদা করি তাহলে আরা ওটা করলে অসুবিধা কি ওটা মাশাআল্লাহ তার হইয়ে আইন হইতে আবার আয় বাজি গেলি হতে গেলে মারিব আবার আনারা তা হই দিয়েন। ফেরেশতায় যদি আদমরে সিজদা করি তারে হারে, আদমরে যদি ফেরেশতায় হারে আরা বেরো না ভাই কেউ ফেরেশতায় আদমরে সইদা করি হঠাৎ হয়ে দে, ফেরেশতায় আদমরে সইদা করি তো না সইদা গর্গি দে আল্লাহরে দিক বানাই দে আদমরে ইয়ারা কেবলা খাবার মিকে নোয়াজ করে ইয়ারা নোয়াজ করে হইকে ফসি মিকে না
পশ্চিম মিক্কে মানে আর দেশতুন কেবলা পশ্চিম মিক্কে ভরকি দেয় আল্লাহ পশ্চিম মিক্কে মদিনা শরীফ গেলে নামাজ পড়তে পারে দেয় দোন মিক্কে কেলা কাবাইয়ান মদিনা শরীফতুন দোনি এতাল্লাই উত্তরে না তাহলে আরা বাংলাদেশতুন পশ্চিম মিক্কে হয়েছে নোয়াজ শরীর কেল্লা নোয়াজ শরীর দে আর কাবা হরে পশ্চিম সাইডে ফুরকি দেয় তাল্লা আর আল্লাহ কাবা তো না আর ফুক সাইডে এতাল্লাই ইয়ান পশ্চিম সাইডে আর কি হইরে কি করি দে নোয়াজ শরীর দে ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালামরে ফেরেশতায় সিজদা করি কি মানি ডাইরেক্ট সজদা করি কি দেন সিজদা তো আল্লাহ দিক বানাইয়ে দে কাবার মতো আদমরে দিক বানাইয়ে দে কাবার মতো হারে আদমরে এতাল্লাই শুনি গিয়ে ইয়ান মনে করলে হয়তো আদমর যদি সজদা করি তারি বেত বন্দা তাহলে আর আরেক বন্দারে করলে অসুবিধা কি না নচলিব আল্লাহ হয়তো এই ধর্মের মধ্যে সিজদায় তাজিমি সম্মানার্থে সিজদা জিবে আসিবে জায়েজ দেখি নাকি ইউসুফ আলাইহিস সালামের বিয়েফার আসো ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ ওয়া খাররু লাহু সুজদা ইল্লা ইউসুফ আলাইহিস সালামের বিয়েফার আছে এই নইদা ইতার ধর্ম লয় আর ধর্মের মধ্যে এক বন্দা আরেক বন্দারে সিজদার মাধ্যমে সম্মান করার না জায়েজ নাই এখন মনে থাকবে না এক বন্দা আরেক বন্দারে সজদা দিয়ে সম্মান করা নেই ইয়ান মনে রাখবেন ইন এক বিভিন্ন ধর্ম হইতে তেল গড়া আওয়াজ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসব বলো উঠাইছে উঠ আইর আল্লাহর নবীর সালাম করি কি উড়োর হল্লাই বে কি বেহামিকে দে উসলকে দে উড়োর হল্লাই বে ইবে যে তাং করি সালাম করি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সাহাবায়ে কেরাম হলো মনে করি কি দে উড়ে আর নবীরে কি করি কি সৌদা করি কি সাহাবায়ে কেরাম দিয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ উড়ো তোমার আরা বেশি হকদার উড়ে যদি অনারে সিজদা করি তারে আরা কেন পারি আরা গোগো করি না আল্লাহ নবী হতে না ইন উড়ে সৌদা করি দে না হয়তো উড়ে গরিয়ে দে সালাম তোমার তো সিজদা না লাগিয়ে দে যদি এক বন্দা আরেক বন্দারে সিজদা করেন না জায়েজ হইতো লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা আমি নবী সমস্ত স্ত্রী হলর অর্ডার দিতাম দে ডেলি স্বামী হলর গোগো সিজদা করে কিন্তু যেহেতু আর শরীয়ত তার ইসলাম ধর্মের মধ্যে এক বন্দা আরেক বন্দারে সিজদা দেওয়ার না বিধান নেই এতাল্লাই ইয়ান আর ধর্মের মধ্যে আর ইসলামের মধ্যে হারাম আল্লাহ তোমরা আল্লাহরে ডর ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি জেঙ্গরি ডরা পড়ে অর্থাৎ তোমার তো যে দূর শক্তি সামর্থ্য সাধ্য আছে এর দূর অন আল্লাহরে ডর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা নিজরে পরিপূর্ণ মুসলমান বানো পরিপূর্ণ মুসলমান বানাইরে তো কবর এনে ইয়ার হায়াত জার্গিতে খুললে হইতে রানি আর বল হিসাব রহমতুল্লাহ হইতে ফুয়া হালে নবুঝে জোয়ান হালে বুঝিলেও নগরে ইচ্ছা করি বুড়া হালে বুঝো তাইলেও গরিব বলে ফারা আন্য পারে ইয়ে যদি অজ্ঞ মুরব্বীরান হয় ও এক কুড়াইতে 100 হাত মশ হইতে পারিবে না আবার যে ডেলি ফরসিন হনবত ফরিদ দুঃখ কুড়ি মিটে না হার আডু ধরি গিয়ে বিষ গিয়ে হত নাম বুড়া করে মশে যেত তো নেলিত তারিতে নভারি আবাজি জোয়ান হালে নেওয়া করি আর নভারি গিয়ে তাহলে এখন যদি এক কুড়াইতে 100 হাত নোয়া শনিকারে ফুটতে হলে মুরব্বী মানুষ হলে বিয়া করা না যাবে না পারিবে কিন্তু জোয়ান ভয় চাইলে পারিবে না পারিবে তাহলে কি শীতের তো নাই তো ফুয়া হালে নবুঝে জোয়ান হালে বুঝিয়েরও নগরে বুড়া হালে বুঝো তাইলেও গরিব না পারে আর হায়াত জার্গে দিলে আতিকের দিন হঠাৎ খবর কেন আসবি তো ঠার না পাইবেন কেন মানুষ আসে 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 হঠাৎ সাদের মেঘত ফু দি বেটে মেয়ে বিশেষ করে ফজরের পরে মেঘত ফু দিলে বড় ডর লাগে ফজরের নামাজ পড়ি মেঘত ফু দিলে বেশি ডর লাগে
হন্নে হন গেল গই এটা হঠাৎ বেটিম মে দেখা যাচ্ছে মেঘত ফু দিয়ে মুয়াজ্জিনে কি হয় সুখ সংবাদ হয় ডাক মার গিয়ে অমুক গই ওই তো জহনের পরে মানুষের দোকানে দানে কি মন্তব্য করে মাশাআল্লাহ ইতে বর বালা মত পাইয়ে কি এন হয় আর হদুন আফসোস করে ফুয়াল্লাহ বউ ঠিক করে জানি না আমার দিয়া ফুয়াল্লাহ বউ ঠিক করে গেলে ইয়ে কিন্তু আনি জানি না আমার আরেকজন হদা হাইরে আফসোস ইতে হদা জাগান কিনে রেস্টুরেন্ট লইয়া পারে এক একজন এক এক কান হই হই কে আসিব কে হাঁদিব কে আফসোস করিব ই গরিব দিন এক কান মুরগি দিবা হইতে পারিব না নামাজ হনে ইয়ের হন্নয়ের হনে জনাজার মাঠত কি মিশা হতা হর কি আসা হতা হর ইন বেগিন কেন মুর্দা হইতে পারিব না নামাজ হইতে পারিব এড়ে জনাজার মাটি এনরে জনসভার মাঠ বানাবিলাই বাজে সময় ইন ঠিক ন জনাজার মাঠরে জনসভা বানান ঠিক ন তিন দিন হামত হনপ্রকারত দেরি নকরিবেন একখানে ইতে উপযুক্ত ইয়ে বিয়ার মধ্যে দেরি নকরিবেন নোয়াজের টাইমে ইয়ে ফুটতে দেরি নকরিবেন জনজাহাজের ইয়ে আর দেরি নকরিবেন হয়তো না না মানুষজন ব্যাস হলে সব ব্যাস নয় মানুষজন ব্যাস হলে সব ব্যাস ঠিক আছে মানুষ ইবে যদি জন্নতি মানুষ হয়ে হয় ইবার লাড়ে নিয়ামত অপেক্ষা করে ইতারা তো হষ্ট ন এত লাই অজ্ঞ মানুষ এন্তকাল হইয়ে মারা গিয়ে এবার জানাজার মারাত এখন বক্তব্য রাখবেন ফলানা ইয়ে কি জানাজাবার মান নাকি কি ফলানা বক্তব্য রাখবেন এনে কিছু জরুরি কথা ইমাম সাহেব তো হওয়া বললে হইব বা বেয়াক গুণের পক্ষ তো একজনে লেনদেনের হন হঠাৎ আলে ইয়ের মধ্যে হইব বস এই দুজনে না ইয়া এই মুহূর্তে বক্তব্য রাখবেন এই মুহূর্তে বক্তব্য রাখবেন কি হ্যাঁ জানাজার টাইম দিয়ে দে জোরের পরে মানুষ বেগুন 9টা-10টা বাজতে আগিয়ে উনি কি দূরে ট করেন তো হয়তো ঠেমিবেন মধ্যে কাম কর না কেন হয়তো এটা যে তুজুর হচ্ছে উজুর কিছু হ ইতারা বইয়ের শুনুক এটাই মধ্যে হতা হলে একটা কলমে বেশি কবুল করে জানাজাত গিয়ে ঠেমিবে কিলে দত্ত বেগুলো তো আছে ইনা একটা আসলে এখন জানাজার মারাত মোবাইল চুরি হতে পারে খবরত লাশ লামাত দে তো মোবাইল চুরি হতে ইনা কম মারিতে নাকি এদিন একজন হয়ে দে ইতের মোবাইল বলে কল তোমার নম্বর কে বন্ধ হয়তো মোবাইল আছে কি কে হইতে হঠাৎ লাশ লামাত দেন আছে কি দিয়ে তুলো ফেলেই দেওয়া না দেখিয়ে নিয়ে ডাইরেক্ট খবরত লাইমে দে গো লাশ লামাত দে এরপর হইতে তুমি অত ডর নাই দিতে এডো চুরি করে দে হাই রে মানুষ হুদ্দুর গিয়েছ না অজ্ঞ মানুষ মারা গিয়ে বস ইবেলা বেশি দেরি করি অমুক ইয়ের ফলা নাই ই নেবে দরকার নেই হ্যাঁ কেন বেগুলো পরামর্শ করে টাইম দিয়ে থেমিবার বেশি আগে মানুষ আগে হই এসে তো উনারা কিছু হতাবার্তারা হলি বা ভিন্ন হতা কিন্তু জনজ উপস্থিত থেমেও গিয়ে মানুষ বেগুন এসে উনারা বহা ঘরে রাহি রোদ্তিয়া ঘরে রাহি অমুকে বক্তব্য রাখবেন ইন ইসলামে সমর্থন ন করে যে দূর ফারা হারা ইতারা দফন করে ফেলবে মানুষ মারা যাওয়ার পরে মানুষের পরিত্যক্ত সম্পদ জিন আছে ইনের বিয়ে ভরে যে আর দেশের মধ্যে সদিন সচরাচর ভুল প্রচলন আছে এটা কেন ইদে মানুষ মারা যাওয়ার সাথে সাথে বইয়ের মেজান খ্যাং করে দিবি ইয়ানল্লা বইয়ে আগতে বৈঠক গিয়ে দে মেজানোর বৈঠক অথচ সরিয়ে তো হদ আগতে বৈঠক গিয়ে দে কর্জ আদায়ের বৈঠক আগে বৈঠক করা পড়িবে দে মারা গিয়ে দিবার হন কর্জ আছে না এবার সম্পদের তো আগতে এবার কর্জ আদায় করে দেব কর্জের মধ্যে 1 নম্বরের মধ্যে বউর মহারানা আছে না সব উন আগতে দিবিল এই হন খবর তো নেই এই কুল্লে তারা মেজে তারা বেগুন বস পরামর্শ আছে ওটা কি পরামর্শ গরু হপন্য লবি খেং গরু ফুলে মানুষ মরি না তো আর তুই গরু লদি কর ঘটনা কি
হতে না ডর করে একে মেজান দিয়ে ফিরবে হার না বা হতো লেনদেন বেশ আসিল তো বেগ গুনে হাত হাইরে মাফ করে দিবে না তাইরে বলে মাফ করে দিবে এত সহজ নাকি তো হদ যদি মানুষের বাদ হাবাদ দিন না হাবাইতে না হাবাইতে হন হদ মানুষের হানা যত হাবাইতে দিবে সোয়াব আছে না হাবাইতে ন হর হাব গরু 500 না কুড়িও জ্বরা হাব না হাইর আল্লাহর বন্দায় দোয়া করলে সোয়াব না পাননি এত মানানো করি হই দিব শুধু হাবানির থালত আছো এবার কর্জও না দেয় না করো কর্জও মাথার মধ্যে আগে হই পুরো দুনিয়াটিয়ে মেজান হাবাই লাভ কি বন্দার হক যদি আদায় না করো তো জাহান্নামে যাওয়া করি এতাল্লাই মানুষ মারা যাওয়ার পরে 1 নম্বরত আগতি বইয়ের ওয়ারিশ হলে এবার জিন খরচ টর্জ আছে ইন আদায় করি হন ওসিয়ত তাইলে ইন আদায় করি ইয়ার পরে সম্পদ জিন আছে ইনারা সমানভাবে মরত ফুয়াই 2 বেগ মাইয়ে ফুয়াই 1 বাকেল্লা বাক বইয়েরে গার গঞ্জি হত তালি বেতুন মাইয়ে ফুয়াই হক পাইব ইয়ার দেশে একটা প্রচলন আছে দে এক তো মেয়ে পরে তার হাবা দিনে সম্পত্তি দিতে না চাই মেয়ে আরো ফতুয়া উল্টো দে কি হয় দে মেয়ে ভয় যদি সম্পত্তি লাইলে অবন ইনে নশয় ইনে নশয় বলে কি নশয় দে থরখান হইতে নশয় বলি নশয় কেলা হইতে রানি যাতে করে মেয়ে ভয় ডরেই নলয় নশয় মানি লইলে বলে এই উন্নতি নয় ফুয়াশা মরি যায় গই অসুখ কত কিছু ইন হনক সেলবে আছে ফটো হইবে চালু করি দে মানে ই হয় মেহি ফুয়ারে ডর লাগাই দিলে মেহি ফল আর বাপর দিন না সম্পত্তি নোয়াইবে আর খাইবে লাগতে কি শরীয়তে হদ না বাপর সম্পত্তি ইনরা সমান ভাগে ভাগ করি তোমারা 2 ভাগ তোমার আর বনি হল বা কমপ্লিট যেদিন কিনে দিন কমপ্লিট করে দিল যাতে করি তোমার বোনের হন হক তোমার হাসন হই ইয়ে তুমি বাক নগর ইয়ে বছর 2 বছর 4 বেগুনে মেনা খাইল হর তার তো বোনের হক আছে আগে বাপর আসিল দে ইয়ে না হানডলে আর কি ইয়ে যেতে বাপ মারা গিয়ে এখন তোমার বাইয়ের হক নাই বোনের হক ঘরে ঢুকে গিয়ে দুই নম্বরে ইদে হতে মেয়ে ভয় বিড়াত তো না ভাই জমিনত তো ভাই দিয়ে 1 নম্বরে ইদে মেয়ে ভরে নশয় ইয়ে একখান প্রচলন ভুল 2 নম্বরে ইদে ফাইলেও বিড়াত তো না ভাই কত ভাই দে ও নাল জমিন যেটা আছো এত ভাই দে 3 নম্বরে ইদে বেগিন না ভাই বেয়ে যে দুধ দূর ভাই দে দেখিও নি মানে মোটামুটি সাত দে নদী বললাই অথচ শরীয়তে হদ না বাফিবের সম্বোধন মধ্যে মরুৎফুয়ার যে অধিকার মেয়ে ভুয়ার একই অধিকার মরুৎফুয়ায় যদি এর বিড়াতুন ভাই হয় মেয়ে ভুয়াই ভাইব মরুৎফুয়া যদি ফরুত্তু ভাই মেয়ে ভুয়াই ভাইব মরুৎফুয়া ব্যাংকট টিয়ে যান ফার মেয়ে ভুয়াই ব্যাংকট টিয়ে ভাইব লঙ্গি হওয়ার রাগিলি ইয়ানোর মধ্যে মেয়ে ভুয়ার হক আছে তাহলে 1 নম্বরের মধ্যে মানুষ মারা যাওয়ার পরে এবার খরচ আদায় করে দিবেন খরচ আদায় করানোর পরে যায় সন ওসিয়ত তাহলে ওসিয়ত আদায় করিবেন ইয়ার পরে মা বকিয়া সম্পদ জিন আছে ইনরে না নিজের ভাই বোন হইলোর মাঝখানে সমান ভাগে অর্থাৎ আল্লাহর কোরআনের নির্দেশ অনুযায়ী মরদ ফুয়াই ভাইবোদের ডবল মেয়ে ফুয়াই ভাইবোদের সিঙ্গেল অর্ধক হদিয়ান না বুঝলাম মেয়ে ফুয়াই সিঙ্গেল মরদ ফুয়াই ডবল আল্লাহ এটা ফার্থক্য কে করি আল্লাহ ফার্থক্য করি দেন মরদ ফুয়ারে আল্লাহ ডবল দিয়ে দেখি আল্লাহ মেয়ে ফুয়ারে সিঙ্গেল কি আল্লাহ দিয়ে ইন ওনারা জানন মেয়ে ফুয়ারে সিঙ্গেল জিয়ান দিয়ে যেন ব্যাস দিয়ে আল্লাহ ইয়ান কি দিয়ে মেয়ে ফুয়ারে জিয়ান সিঙ্গেল দিয়ে ইয়ান কি দিয়ে ব্যাস না দে কিয়া মেয়ে ফুয়ার তো হন খরচ আছে না ইতারা হইনি পারে দেখি আল্লাহ তেজ জমানার নোয়াছিল দে খরচ এমবি ঢুকানো পারে হ্যাঁ এমবি ঢুকানো পারে মোবাইলে টিয়া বাড়ানো পারে খরচ দেখি হতে না নাইলে হইতে না মেয়ে ফুয়ার তো সাংসারিক খরচের চিন্তা টেনশনই আছে না
জান নাকি যেদিনও দিন হয়েছিল বিয়ে দেওয়ান পর্যন্ত বাবার হাতত মানে হইতে যেদিনও এদিন হইতে লই বিবাহ দান পর্যন্ত হার হাতত বাবার হাতত বিয়ার পরে তো মৃত্যু পর্যন্ত স্বামীর এড়া অথবা ফুয়ার এড়ে তুলিতে রাত তো খরচর হাত নাই মরত্ব নিজে বউ ফুয়া ছোট বাইতে আলিও হুন বইনতে আলিও ছয় কত মিকেতে টানা পড়ার তো এদিক কিন খরচ বেগিন মরত ফুয়ার খাঁদর ওর আছে দেই এতাল্লা সরিয়ে তো হতে মরত ফুয়ারে ডবল দো আর মেয়ে ফুয়ার তো কোনো খরচত দো নেই এনে তারপরে হত ইতারা নদীলে সুন্দর নালা আর হিসাবে ইতারা সিঙ্গেল দো ইয়ানো বেশ ইতারার লাই এতাল্লাই এভাবে করি পাক করিবার ইতারা সম্পত্তি মানুষ মারা যাওয়ানোর পরে আর দেশের মধ্যে সদিন রসম আছে যেমন জানাজা টানাজা শেষ করি এটা গড়ত আইরে এবার একজন উত্তর মিকে একজন দক্ষিণ মিকে পশ্চিম মিকে পূব মিকে এক একজন এক এক মিকে মুখ দিবই ওরে বাবা একজন একজনের গলাগলি করি খাঁদা খাঁদি রাঁধা রাঁধি এল্লাহদিন প্রচলন আর দেশের মধ্যে আছে বিশেষ করে মারা যাওয়ানোর সাথে সাথে হঠাৎ মধ্যে একশনই বা বেশ তাই খবর পাইয়ে মতর মেয়ে দূরে আইরে এনে ঘর ডিয়ালার মধ্যে বইরে দূর থাঁদা শুরু আরেকজন উড়ানোর যাই মরুত ছয় বাগানত যাই আর সোয়ারি বাগানত যাই হল্লা বেরিয়ে গই মানে এক একজন এক এক মিকে এভাবে করিয়ে এলে হাঁদের তো হদ দুজোর হাঁদানি এলে না হাঁদিতে হদ না হাঁদানি আইলে হাঁদানি এবার আওয়াজের সীমানা নিয়ে পদ্ধতি নিয়ে খেং করে হাঁদিবি কারণ সীমানা নিয়ে শনি খেয়ে যদি এর মানুষ মারা যাওয়ানোর পরে এভাবে হাঁদতে দেয় মানুষ যাবে মারা গিয়ে এবার আজাবত মধ্যে বৃদ্ধি হয়ে যাবে আজাব বাড়ি যাবে এটা লেভেলে এরা হাঁদানি আইব হাঁদানি এবার কন্ট্রোল করিবেন মেয়ে ফুয়ার হাঁদানির আওয়াজ যেন মরত ফুয়াই নও না এঙ্গরি হাঁদানি আইবি না এঙ্গরি মরত ফুয়াইও যেন সুখ প্রকাশ করতে যাই এন বা ব্যাপারে সিনা তিনা ফাড়ি হল্লা তাল্লা বেরিয়েই এভাবে জোরে সুরে না হাঁদিব হাঁদানি ইয়ের বস নিজের জেদ্দুর ফারে কন্ট্রোল করিব হাঁদা ফরের বলিয়ে একবারে বোধকে বারে হয়ে যায় যে এই যে হাদিস আছে মানুষ মারা যাওয়ার পরে যদি মইয়তের ওয়ারিস হলে